আজম, মুরব্বী বাজান, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের সর্বশেষ মাস, 4টি শ্রেষ্ঠ মাসের মধ্যে অন্যতম একটি মাস, যে মাসে সারা পৃথিবী থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এবং বান্দিরা যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, সকলে এই মাসে আল্লাহ তাআলার ঘর এবং সোনারা মদিনাকে লাব্বাইকের ধ্বনি দিয়ে মুখরিত করে। কন্যা সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 3য় জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী এই নারায়ণগঞ্জের ফকিরতলায় কেন্দ্রীয় জামিয়া মসজিদে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেতভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি তার একাধিক প্রিয়তমা স্ত্রীদের সাথে তথা আমাদের আম্মা জানদের সাথে তিনি সব সময় উত্তম আচরণ করতেন, সর্বোৎকৃষ্ট ব্যবহার করতেন এবং গোটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীদেরকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সর্বোত্তম আচরণ করার জন্য আল্লাহ তার রাসূল নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমাদের এই জিলহজের 3য় জুমার নামাজের আলোচনা সাজিয়েছি আমাদের স্বামী স্ত্রী উত্তম আচরণ, একে অপরের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য তথা পারিবারিক জীবন নিয়ে আমরা আজকের এই আলোচনা সাজিয়েছি। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কর্তব্য দায়িত্ব সম্পর্কে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আপনারা একটু আমার সাথে বলবেন, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি কি আচরণ? উত্তম আচরণ। জোরে বলেন, কি আচরণ? আজকে আলোচনার পরে আমরা বুঝতে পারবো আমরা কি আসলে আমাদের স্ত্রীদের প্রতি উত্তম আচরণ করতে পারি কিনা। আমাদের মা ও বোনরাও বুঝতে পারবে যে তারা স্বামীর প্রতি সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট আচরণ তারা করতে পারে কিনা, অথবা অতীতে তারা করেছে কিনা, সেই বিষয় সম্পর্কে উভয়েরই বোধগম্য হবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। স্বামী স্ত্রী সম্পর্কে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন। বিস্তারিত এত জায়গা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসা থেকে এবং সূরা বাকারা থেকে আমরা কথা শুনবো। সকলে বলেন আমিন। সাবজেক্ট অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসাটা পরে আসে ধারাবাহিকভাবে, কিন্তু সাবজেক্ট অনুযায়ী সূরা নিসা থেকে আমরা কথা শুনবো, তারপরে আমরা বাকারা থেকে শুনবো, তারপরে হাদিস শরীফ থেকে আমরা শুনবো। সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন স্বামী স্ত্রী তাদের মাঝে কেমন বোঝাপড়া হবে সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন কি সুন্দর আলোচনা করলেন। রব্বুল আলামিন বললেন, وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, আর যদি তোমরা তোমাদের স্ত্রীদের কোনো একটি কার্যক্রম যদি অপছন্দ করো, তবে এমন হতে পারে তোমাদের কোনো কিছু যেটা তোমরা অপছন্দ করো, অথচ আল্লাহ তাআলা তার মধ্যে অনেক কল্যাণ নিহিত রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতের মূল মিনিং, অর্থটা। এ আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন প্রথম অংশে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। কিভাবে?
সৎভাবে, সৎ হালাল ভাবে, হারাম ভাবে জীবন যাপন করো না, নির্দেশকার আল্লাহর সেই নির্দেশ আমরা মানতে চাই কি চাই না? পরে রব্বুল আলামিন বললেন, আমরা স্বামীরা অনেক সময় স্ত্রীদের এমন কোন কার্যক্রম, এমন চেহারা হতে পারে, বয়স হতে পারে, বডি স্ট্রাকচার, যে কোনো কিছু হতে পারে, হইতে পারে আমাদের কাছে হতে পারে স্ত্রীদের এই কাজটা, এই অঙ্গটা আমাদের অপছন্দ, কিন্তু রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার স্বামীরা, যেটা তোমাদের কাছে অপছন্দ, অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের এই অপছন্দনীয় স্ত্রীদের কাছে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখে দিয়েছি। বন্যা সুবহানাল্লাহ। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে কি সুন্দর আলোচনা করলেন আল্লাহ তাআলা। নারীদের প্রতি পুরুষদের কেমন আচরণ হওয়া উচিত, পুরুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন। রব্বুল আলামিন বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, পুরুষগণ স্ত্রীগণের সংরক্ষক। দুনিয়ার জমিনে যত স্বামী আছে, প্রত্যেকটা স্বামীর উপরে আল্লাহ তাআলা তাদের স্ত্রীদেরকে হেফাজতের জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে একে অপরের উপরে মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, প্রাধান্য দিয়েছেন, সম্মান ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন সর্বশেষ যেই মেসেজটা দিলেন, বান্দারা রে, তোমরা যারা স্বামী রয়েছো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা তোমাদের ধন সম্পদ ব্যয় করবে। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহু আকবার। স্বামীদের দায়িত্ব হচ্ছে তারা রিজিক কামাই করবে, অন্বেষণ করবে, সারাদিন পরিশ্রম করে ওই রিজিক থেকে তাদের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রীর জন্য তারা ব্যয় করবে। কন্যা সুবহানাল্লাহ। স্বামী হিসাবে স্ত্রীর জন্য সম্পদ ব্যয় করা, এটা স্বামীর জন্য সবচাইতে উত্তম সত্তা। স্বামীকে একটা, স্ত্রীকে একটা খুশি করার জন্য আইসক্রিম কিনে খাওয়ালেন, মনে কইরেন না এটা আপনি অপচয় করলেন না। স্ত্রীর সন্তুষ্টির জন্য আইসক্রিম কিনে দেওয়া, চকলেট কিনে দেওয়া, অথবা যে কোনো খাবার কিনে দেওয়া, এই খাবার পেয়ে যদি স্ত্রী আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন প্রত্যেকটা দানায় দানায় তথা প্রত্যেকটা টাকায় টাকায় আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। ইসলামটা সহজ না কঠিন? জোরে বলেন। ইসলাম সুন্দর না অসুন্দর? সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন সূরা বাকারার 3য় আয়াতে রব্বুল আলামিন তথা 2টা আয়াত বললাম সূরা নিসা থেকে সূরা বাকারার 228 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি আলোচনা করলেন? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, নারীদের উপরে পুরুষদের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে ন্যায় সঙ্গত ভাবে অধিকার রয়েছে পুরুষদের উপরে, নারীদের অধিকার রয়েছে। শুধু তাই নয়, আর পুরুষদের রয়েছে তাদের নারীদের উপরে মর্যাদা। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা নারীদের প্রতি পুরুষদের যেমন কর্তব্য অধিকার রয়েছে, আবার প্রত্যেকটা পুরুষদের প্রতি কাদের অধিকার রয়েছে? নারীদের অধিকার রয়েছে। রব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আর নারীদের উপরে আমার আল্লাহ তাআলা পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বাড়িয়েছে কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। কন্যা আল্লাহু আকবার।
এই বিষয়টাকে নিয়ে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু নাস্তিক, কিছু বামপন্থী রামবাম, কিছু মহিলা যাদেরকে দেখতে আসলে মহিলা কিন্তু এগুলো মহিলা নয়, এগুলো দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো, ওই প্রাণীগুলো, ওই নিকৃষ্ট জন্তুগুলো যারা আল্লাহর এই বিধানকে যারা মানতে চায় না, তারা মনে করে আল্লাহ তাআলা স্ত্রীদের উপরে স্বামীদেরকে মর্যাদা করে স্ত্রীদেরকে ছোট করেছেন। কন্যা নাউযুবিল্লাহ। যেই স্বামী সারাদিন পরিশ্রম করে নিজে ইচ্ছে করলে কিছু খেতে পারে, খায় না, সহধর্মিণীকে ভালো রাখার জন্য এমন অনেক পুরুষ রয়েছে এক পাঞ্জাবি দিয়ে এক জুগিত করে, কিন্তু দ্বিতীয় পাঞ্জাবির চিন্তা করে না, অথচ বছর বছর নিজের সহধর্মিণীর জন্য নতুন নতুন পোশাকের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? সহধর্মিণীকে প্রত্যেক বছর নতুন নতুন জুতা দেয়, জামা দেয়, তার সাজসজ্জার জন্য সব ব্যবস্থা করে, অথচ স্বামী সারাদিন পরিশ্রম করে নিজের পায়ে যে এক জোড়া জুতার প্রয়োজন সেই কথাটা অনেক স্বামী ভুলে যায়। এরকম আছে কি নাই? দুনিয়ার জমিনে খুব কম স্বামী পাওয়া যাবে যেই স্বামী নিজের কথা আগে চিন্তা করে পরে স্ত্রীর কথা। এরকম স্বামী পাওয়া বড় মুশকিল। কেননা আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রীকে হেফাজত করার জন্য, স্ত্রীর দায়িত্ব কর্তব্যগুলো আদায় করার জন্য স্বামীরা নীরবে নির্দ্বিধায় নিঃসংকোচে স্ত্রীর কর্তব্য আদায় করতে করতে নিজের কর্তব্যই অনেক স্বামী দুনিয়ার জমিনে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই বিষয় সম্পর্কে আমরা সামনে আলোচনা আসতেছে। এবার আসেন হাদিস শরীফের দিকে আমরা চলে যাই। আল্লাহ তাআলার প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিরমিজি শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস শরীফটি রয়েছে। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর প্রিয় নবীজি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী বলেন, মুমিনদের মাঝে ঈমানের দিক থেকে পরিপূর্ণ হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি, কোন ব্যক্তি? নবীজি বলেন আহসানুহুম খুলুকা, যে ইমানদার চরিত্রের দিক থেকে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। এখানে আমরা ধরেন 500 জন মানুষ, এই 500 জন মানুষের মধ্যে সবাই মুমিন, তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডটা কিভাবে হবে? নবীজি বললেন এই 500 মুমিনদের মধ্যে তোমাদের মধ্যে চরিত্রের মানদণ্ডে যিনি শ্রেষ্ঠ ওই মুমিনই হচ্ছে 500 নয়, 5 লক্ষ নয়, 5 কোটি নয়, আরো যদি সংখ্যাগরিষ্ঠ হয় কোটি কোটি মুমিনের চাইতেও আল্লাহ তাআলার দরবারে ওই মুমিন শ্রেষ্ঠ যে চরিত্রবান। কন্যা সুবহানাল্লাহ। চরিত্রের মানদণ্ডে যে শ্রেষ্ঠ সে সকলের মধ্যে শ্রেষ্ঠ, সকলের মধ্যে শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন তোমাদের মাঝে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম। কন্যা সুবহানাল্লাহ। পুরুষদের মাঝে, মুমিনদের মাঝে 1 নাম্বার উত্তম হচ্ছে যার চরিত্র ভালো। দ্বিতীয় হচ্ছে ওই মুমিন উত্তম যে মুমিন বিবাহে দাম্পত্য জীবনে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে নামাজি পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, হজ করনেওয়ালা পাওয়া যায়, যাকাত দেনেওয়ালা পাওয়া যায়, বহু পীর, মোল্লা, মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস পাওয়া যায়, কিন্তু প্রত্যেকের ঘরে গিয়ে তালাশ করলে দেখবেন এমন মুমিন খুব কম আছে যেই মুমিন যার চরিত্র ভালো এবং যিনি সব সময় স্ত্রীর সাথে সদ আচরণ করেন। আপনার সদ আচরণ দ্বারা একজন সব চাইতে কঠোরপন্থী অথবা যারা ভাষা ভালো না, কথা ভালো না, এমন স্ত্রীও আপনার আচরণ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষেরা স্ত্রীদের উপরে যেমন খুশি তেমন ব্যবহার করি, যেমন খুশি তেমন আচরণ করি। শুধু আচরণ নয়, মায়েরও এরকম ফিলিয়ার আছে কি নাই? কথা কয় না কা? আছে না?
সেই বিষয় সম্পর্কে নূরের নবী, মায়ার নবী তিরমিজি শরীফের মধ্যে দুইটা বিষয় বললেন। মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ এক নাম্বার হচ্ছে যার চরিত্র, কথা বলতে হবে, যার চরিত্র। দুই নাম্বার যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে নাকি, কি ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। আপনারা কি ঘুমিয়ে আছেন? কারা কারা ঘুমিয়ে আছেন হাত তোলেন। আমার এক ভাই ঘুমাচ্ছে, ভাই ঘুমায়েন না, কথাগুলো অনেক মূল্যবান, যেগুলো পাবেন না। এবার আসেন দ্বিতীয় হাদিস শরীফের দিকে তাকাই। এটাও বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 779 পৃষ্ঠার মধ্যে 4771 নাম্বার হাদিস শরীফ। কন্যা সুবহানাল্লাহ। এটাও নূরের নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নূরের নবী, মায়ার নবী ইরশাদ করেন, নবীজি দুনিয়ার জমিনে সকল স্বামীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, কেননা দুনিয়ার জমিনে প্রত্যেকটা স্ত্রীদেরকে আমার আল্লাহ তাআলা নারীদেরকে পাঁজরের হার হতে সৃষ্টি করেছেন। পাঁজরের হার হতে সৃষ্টি করেছেন। আর পাঁজরের মধ্যে হাড়ের অধিক যে হাড়টা থাকে, এটার অধিক হাড় থাকে একটু বাঁকা, সোজা না বাঁকা, বাঁকা থাকে। নবীজি বললেন, যদি তুমি তাকে সোজা করতে যাও তবে তা তুমি সোজা করার পরিবর্তে ভেঙে ফেলবে। আর যদি তুমি ফেলে রাখো, এই বাঁকাটা সোজা থাকবে না, বাঁকাই থাকবে, বাঁকাই থাকবে। তাই তোমরা তাদেরকে উপদেশ দাও, উত্তম আচরণ করো, সৎ আদেশ করো, সৎ সুন্দর উপদেশ দিয়ে তাদেরকে তোমরা পরিবর্তন করো। কত সুন্দর কথা নবীজি সর্বপ্রথম বললেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। কেননা তোমাদের স্ত্রীদের সাথে তুমি জোর করে তাদের উপরে তুমি কিছু চাপিয়ে দিও না। কেননা তাদেরকে আমার আল্লাহ যেভাবে তৈরি করেছেন, অধিকাংশই ছিল পাঁজরের হাড়, যে পাঁজরের অধিকাংশ হাড়ই হচ্ছে সোজা না বাঁকা। যদি তুমি তাকে বেশি প্রেসার দাও, সোজা করতে যাও, সেটা ভাঙাটা বাঁকাটা কি ভালো হবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। আর ছেড়ে দিলে বাঁকাটা, কথা কয় না, বাঁকাটা বাঁকাই থাকবে না, আর সোজা। তাহলে আমাদের কাজ কি? তাদেরকে উত্তম উপদেশ দেওয়া, ভালো নসিহত করা। কন্যা সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলুন না আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, আমরা তিরমিজি শরীফ থেকে দলিল দিলাম, বুখারী শরীফ থেকে কথা বললাম। এবার আসেন আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের 291 পৃষ্ঠার মধ্যে 2142 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছেন, আল্লাহর পেয়ার নবী সাহাবী মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর পেয়ার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, নবীজি বললেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আমাদের কোন ব্যক্তির উপরে, দুনিয়ার স্বামীদের উপরে তাদের স্ত্রীর কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? নূরের নবী, মায়ার নবী তার নুরানি জবান মোবারকে বললেন, ও সাহাবীরা রে, দুনিয়ার প্রত্যেকটা স্ত্রী তাদের স্বামীর উপরে যে হক রয়েছে, এক নাম্বার হলো স্বামী যা আহার করবে তথা পরিধান করবে, সর্বপ্রথম হচ্ছে স্বামী যা আহার করবে ওই আহারের একটা অংশ, একটা ভাগ তার স্ত্রীদেরকে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। একজন হলে একজনকে, দুইজন হলে দুইজনকে, একাধিক হলে একাধিককে। আপনি যা খাবেন আপনার স্ত্রীদেরকে তাই দিবেন। দুই নাম্বার হলো আপনি যা পরিধান করবেন আপনার স্ত্রীদেরকে আপনার পোশাকটাও পরিধান করাবেন। তথা আমরা যা পরি তা না, তাদেরও পোশাক আলাদা আছে কি নাই? আমরা পোশাক পরি, তাদেরও কি সুন্দর পোশাকের ব্যবস্থা করে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, যদি তোমার কোনো কথায় কোনো কাজে যদি স্ত্রী অবহেলা করে, যদি অমান্য করে, তারপরেও তোমরা তাদের উপরে শাসন করবে, কিন্তু তোমাদের শাসন কোনোদিন তাদের চেহারার মধ্যে যেন না আসে। আমরা কিন্তু অনেক সময় এমন জোরে চড় দেই, গালের মধ্যে নরম গাল, দাগ বসে যায়, এরকম ফিলিয়ার আছে না?
অনেকে বলতে পারে, হুজুর আমার জীবনে তো আমি থাপ্পড় দেই না, যখন মন চাইছে কিল দিছি। ওই যে গতকাল না তার আগের দিন রজনীতে আমি যখন মাগরিবের নামাজ পড়ি, বন্দর দিয়ে নবীগঞ্জ হয়ে যখন সোনারগাঁও যাচ্ছি বাড়ির পথে, সিএনজি ড্রাইভার বললেন নবীগঞ্জের কোথাও জানি এক জায়গায় মাত্র 2 বছর 2 মাস হয় দাম্পত্য জীবন। স্বামী এত বড় শক্তিশালী, এই 2 মাস দাম্পত্য জীবনের মধ্যে 2 মাসের স্ত্রীকে কিলায়া মাইরা লাইছে। কন্যা নাউজুবিল্লাহ। স্বামী ফিলিয়ানটা কম না বেশি? কথা কয় না, বেশি না? কত বড় শক্তিশালী, স্ত্রীরে কিলায়া মাইরা লাইছে। আপনাদের এমন সাহস আছে? এটা আমি সিলাইতেছি, আমার তো এই সাহস। আল্লাহ কি দুনিয়াতে স্ত্রীদেরকে বিয়া কইরা কিলায়া মেরে লাইতে গেছে? কথা কয় না, জোরে বলেন। বলছে না? তো যে এই কাজ করছে সে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? তো এরকম স্বামী থেকে আল্লাহ দুনিয়ার সকল মা বোনদেরকে হেফাজত করুন। সকলে বলে না আমিন। সব জায়গায় শক্তি কাজ চলে না, সব জায়গায় শক্তি খাটানোর প্রয়োজন নাই। তো নারীরা এমনি নরম, তাদেরকে মিষ্টি ভাষা দিয়ে কথা বলেন না, দেখবেন সে অটোমেটিক গলে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীজি বললেন তোমরা তার মুখের মধ্যে আহার করবে না, আঘাত করবে না। 3 নাম্বার বললেন অশ্লীল ভাষায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিবেন না। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন এক জমানায় এসে গেছি আমরা শুধু স্ত্রীদেরকে গালি দেই না, স্ত্রীর 14 গোষ্ঠী তুললে আমরা গালি দেই। আরে কথা কয় না? আমাদের মধ্যে অনেক স্বামী আছে, তোরে তালাক, তোর মায়েরে, কথা আমি তো আর বলতে পারতেছি না, মানে মারে শুদ্ধ 14 গোষ্ঠী শুদ্ধ তালাক, এরকম ফিলিয়ার আছে না? কথা কয় না, আছে না? এটা কি শয়তানের সৌন্দর্য না ইসলামের সৌন্দর্য? শয়তানের কাছে। কথা কয় ঠিক কিনা? শয়তানের সবচাইতে বড় ফিতনা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের মাঝে বিচ্ছেদ। ওই দিন শয়তান, মানে যে শয়তান এই কাজটা করবে তাকে আলাদা একটা সম্বর্ধনা দেওয়া হয়। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। তো এজন্য শুধু তাই নয়, স্বামী স্ত্রী কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। ঘরে যতক্ষণ অবস্থান করবেন, যতই রাগ হোক, যতই কিছু হোক, এক জায়গায় অবস্থান করার জন্য, এক খাটে অবস্থান করার জন্য আল্লাহ তার রাসূল নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। একটু রাগ হয়েছে, একটু কথা 19-20 হয়েছে, আমি আরেক রকম, সে আরেক রকম, এই দুইজনে যখন আলাদা হয়ে যাবে, শয়তান এই সময় বড় একটা সুযোগের মানে সুযোগ পাবে। এমন এই সুযোগটাকে নিতে 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 এটা রোমে পরিণত করবে, পরে এটা বাড়িতে পরিণত করবে, পরে এটা জীবনে পরিণত করবে। কথা কোন ঠিক কিনা? এই সুযোগটা শয়তানকে দেয়া। যতই দেখবেন দুজনের মধ্যে রাগ গোসা যতই থাকুক, দিন শেষে যখন আপনারা একসাথে শায়িত হবেন, রাতের কোনো অংশে দেখবেন এক সময় না এক সময় আপনার সাথে মিলন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ এটা নবীদের হাদিস। এই হাদিসের উপরে আমল করলে যতই রাগ গোসা থাকুক এটার মধ্যে বরকত আছে কি নাই? আর আমল না করলে, ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে বিছানা আলাদা করলেন, শয়তান বললে সুযোগ পাইছি তোর গড্ডার আলাদা করে দিই। এরকম হয় না? ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রী বছরকে বছর কেউ কারো চেহারা দেখে না, অথচ তালাকও হয় না, কিন্তু আলাদা। এরকম আছে কি নাই? আল্লাহ হেফাজত করুন। সকলে পড়ে না আমিন। এবার আসেন কঠিন হাদিস শরীফ। আমাদের দেশের মা ও বোনেরা চুন থেকে তথা পান থেকে চুন খসলে যতটুকু সময় হয় তার চেয়েও আরো বেশি সময় কম হলেও স্বামীর সাথে ফুসলে ওঠে, খারাপ ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? এরকম স্ত্রী আছে না? অথচ দুনিয়ার স্ত্রীদের প্রতি স্বামীদের কেমন কর্তব্য অথবা স্বামীর প্রতি স্ত্রীর কেমন কর্তব্য, সেই বিষয় সম্পর্কে নূরের নবী মায়ার নবী যে ইরশাদ করেন তা